হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সো আজকে ওয়েলকাম করতেছি আমাদের হায়ার ম্যাথ এসএসসি হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের দশম চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতি। আমরা অলরেডি এটার লেকচার 1 কমপ্লিট করে ফেলছি এবং আমাদের পেজে ফিজিক্স অ্যান্ড ম্যাথ ভার্স এই পেজে আমাদের অলরেডি আপলোডও হয়ে গেছে। সো তোমরা মোটামুটি ভালোই রেসপন্স করছো। আজকে হচ্ছে আমাদের লেকচার 2 দ্বিপদী বিস্তৃতির এটার উপরে। ওকে, সো আমি তোমাদের সবাইকে বলছিলাম যে যখনই পড়বা তোমরা একটু নোট করে নেবে। আশা করতেছি যে তোমরা সবাই নোট করেই পড়তেছ। যারা নোট করে পড়তেছ ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছি। ওকে, সো আমরা কথা না বাড়াই, আমরা চলে যাই। দেখো আমরা আজকে যে জিনিসটা শিখবো, আমরা গত ক্লাসে প্যাসকেল শিখছিলাম, তাই না? প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে আমরা দ্বিপদী বিস্তৃতির সহগগুলা নির্ণয় করছিলাম। কিভাবে দ্বিপদী বিস্তৃতির সহগগুলা প্যাসকেলের ত্রিভুজ থেকে আমাদের নির্ণয় করতে হয় এটা আমরা শিখছিলাম। আচ্ছা, তো আজকে আমরা বলছিলাম যে আমাদের যখন বিস্তৃতির এন এর মান যখন বেশি থাকবে তখন আমাদের একটা স্মার্ট একটা ওয়ে আছে। স্মার্ট ওয়েটা আমাদের কি, সেটা হচ্ছে আজকে আমরা শিখবো এনসিআর। এটা হচ্ছে ভাই স্মার্ট ওয়ে, বুঝছো? যখন বিস্তৃতির এন এর মান বেশি থাকবে তখন আমাদের এনসিআর এই স্মার্ট ওয়েতে আমাদের আগাতে হবে। আচ্ছা, সো এই এনসিআর শেখার জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল শিখতে হবে। ফ্যাক্টোরিয়াল কি এটা জানতে হবে এবং ভালো মতো জানতে হবে, বুঝছো? আচ্ছা দেখো, আমি যদি লিখি 6 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল চিহ্ন। হ্যাঁ, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল করবা ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা, বুঝছো? যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল তার থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, সরি গুণফল। আচ্ছা দেখো, তাহলে আমরা গুণফল যদি লিখি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? এটা 6 ফ্যাক্টোরিয়াল। আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল কি হবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি লিখি 4 ফ্যাক্টোরিয়াল কি হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি ভাই 7 ফ্যাক্টোরিয়াল কত হয় আমাদের? 7, 6, 5, 4, 3, 2, 1। আচ্ছা, এটাকে কি আমি এরকম লিখতে পারি? দেখো তো, 7 ইন্টু, আচ্ছা এইটুকু 6, 5, 4, 3, 2, 1, এটুকু মানে কি আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? দেখো এই যে 6, 5, 4, 3, 2, 1, তার মানে এটুকু মানে আমি 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এর পরিবর্তে কি আমি 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে আমি এরকম লিখতে পারি, দেখো 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 7 ইন্টু 6 আমরা ঠিক রাখছি, এই 5 থেকে শুরু করে 1 পর্যন্ত দেখো এই যে 5 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটুকুর পরিবর্তে আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা আমি যদি এটাকে বলি যে 4 ফ্যাক্টোরিয়াল যে আমরা লিখছি ইকুয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কি হবে? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটুকু মানে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ইন্টু 3 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, তাই না? তার মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, একদম ইজি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই আমি তো লিখলাম, এগুলো লিখলাম, আমি যদি এন ফ্যাক্টোরিয়াল বলি, এন ফ্যাক্টোরিয়াল আমি কি লিখতে পারি? এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল আমি কি লিখতে পারি? এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, এন থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা করতেছি ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তার মানে এন ফ্যাক্টোরিয়াল মানে এন থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে। আচ্ছা দেখো, তার মানে আমি এটা লিখতে পারি এন ইন্টু, এই পরেরটা কত হবে ভাই? তুমি যদি খেয়াল করো, দেখো 6 এর যে ফ্যাক্টোরিয়াল, প্রথমে 6 লিখছি, এরপরে 1 কমছে, তারপরে আবার 1 কমছে, এরপর আরো 1 কমছে, এরপর আরো 1 কমছে, এরপর আবার আবার 1 কমছে, তাই না? সবগুলোর ক্ষেত্রে একই রকম। 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা 5 লিখছি, এরপরে 1 কমছে, 1 কমে 4 হয়েছে, এরপরে 4 থেকে 1 কমছে, কিন্তু 5 থেকে ভাই 2 কমছে। দেখো 5, প্রথমে 5 লিখছি, 5 থেকে 1 কমছে, এরপরে 5 থেকে 2 কমছে, 5 থেকে 2 কমে তো 3 হয়েছে, এরপর 5 থেকে আবার 3 কমছে, 5 থেকে 3 কমে হচ্ছে 2 হয়েছে, আবার 5 থেকে 4 কমছে, 4 কমছে, 4 কমে 1 হয়েছে। তাহলে কি আমি লিখতে পারি না? প্রথমটা এন হবে, পরে এন থেকে 1 কমবে, এরপরে এন থেকে 2 কমবে, এরপরে এন থেকে 3 কমবে, এরকম কত পর্যন্ত যাবে?
এরকম যাবে তো যাবে, যেতে যেতে শেষ পর্যন্ত দেখবা যে 3, 2, 1 হইতেছে। 3, 2, 1 হবেই, শেষে হইতে হবে 3, 2, 1, এটা স্বাভাবিক হবে। কারণ তুমি তো জানোই যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, তাই না? তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে এন থেকে শুরু করে 1 পর্যন্ত যাবে। 1 পর্যন্ত গেলে তো 1-এর আগে 2 হবে, তার আগে 3 হবে। n into n minus 1 into n minus 2 n minus 3, 3 into 2 into 1. Okay, so okay, so n factorial, n factorial মানে আমাদের n থেকে শুরু করে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলবে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে। ওকে, আমাদের n ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল, আমরা n প্রথম n, এরপর n থেকে আমাদের 1 কমবে, এরপর n থেকে 2 কমবে, আমরা দেখাইলাম যে কেন কমতেছে। এরপর পর্যায়ক্রমে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে n থেকে শুরু করে 1 পর্যন্ত, n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। আচ্ছা আচ্ছা, আমি কি এটাকে এরকম লিখতে পারি যে, আচ্ছা আমরা আমরা যদি বলি যে n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল মানে কত? n-1 ফ্যাক্টোরিয়াল যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল তার থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল n-1 থেকে শুরু হইতেছে। n-1 পরেরটা কি হবে? n-2 হবে, পরে n-3 হবে, পরে n-4 হবে, এভাবে যাবে যাবে 3.2.1, তাই হবে না? তাই তো হবে। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো তো, n-1 ফ্যাক্টোরিয়াল মানে n থেকে শুরু করে একদম 1 পর্যন্ত। তাহলে কি আমি এটুকুর পরিবর্তে আমি কি n ইন্টু এটুকুর পরিবর্তে n-1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? n-1 ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। আমরা দেখলাম n-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n-1 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। n-1 ফ্যাক্টোরিয়াল মানে n-1 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে এই জায়গায় আমরা n ফ্যাক্টোরিয়াল মানে যে n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল লিখতে পারি। আবার দেখতেছি যে এই n-1 থেকে 1 পর্যন্ত মানে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি n ইন্টু এটুকুর পরিবর্তে n-1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। সিম্পল ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো তো ভাই, তোমাকে যদি বলে n-2 ফ্যাক্টোরিয়াল মানে কত? n-2 ফ্যাক্টোরিয়াল n-2 থেকে শুরু হবে, n-3, n-4, n-5, তাই না? ডট 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 3, 2, 1, এরকম হবে না? n-2 ফ্যাক্টোরিয়াল মানে n-2 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। n-2 ফ্যাক্টোরিয়াল মানে n-2 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। আচ্ছা, তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি না? আমি n ইন্টু n-1 ঠিক রাখলাম, এরপর এই যে n-2 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, এটুকু মানে তোমার n-2 ফ্যাক্টোরিয়াল। আমি n-2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? পারি তো, এই তো সিম্পল ব্যাপার। আবার তুমি n-2 পর্যন্ত ঠিক রাখবা, পরেরটুকু তুমি n-3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা। এভাবেই যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলবে ওই সংখ্যা থেকে শুরু করে, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলবে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলার গুণফল হবে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আশা করি বুঝতে পারছো ফ্যাক্টোরিয়ালের মেন ব্যাপারটা। ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলবে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, সো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, আমি সরে দাঁড়াইছি। আমরা এখন এনসিআর বুঝবো। দেখো এনসিআর, এনসিআর ব্যাপারটা আমি যদি তোমাদের বোঝাই যে এনসিআর কি, এনসিআর মানে কি। এনসিআর, তাই না? দেখো এনসিআর, এনসিআর মানে হচ্ছে, এনসিআর কে না এই যে এভাবে লেখা যায় এন আর, এভাবে লেখা যায়। এটা মানে হচ্ছে উপর এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা এটা হচ্ছে তোমার, এটা ফর্মুলা, এটা সূত্র এরকম। তো এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা মনে রাখতে হবে। আমি যদি তোমাকে এটার মতো বলি যে 10c3, এটা কত হবে? তার মানে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল।
আশা করি বুঝতে পারছো। আমি যদি লিখি 5c2, তাহলে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এই যে এই সূত্র অনুযায়ী তোমার যদি এরকম থাকে, এটার মতো যদি থাকে যে 6 2, ওই একই 6 2, ওই 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 একই রকম, তুমি 6 ফ্যাক্টোরিয়াল লেখো, 2 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে 6 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এই তো এটুকু মনে রাখতে হবে, এই সূত্র মনে রাখতে হবে। এন ফ্যাক্টোরিয়াল এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এর একটা কথা আমি বলি তোমাদের, যে এই যে এনসিআর না, এনসিআর এই সূত্রের মধ্যে এই এন এবং আর দুইটাই স্বাভাবিক সংখ্যা হবে এবং শূন্যও হতে পারে, দুইটা স্বাভাবিক সংখ্যা হবে এবং শূন্য সহ। আর এন এবং আর দুটো স্বাভাবিক সংখ্যা হবে শূন্য সহ। ওকে, আর হচ্ছে এন এর যে মানটা, এটা সবসময় আর থেকে বড় হবে বা সমানও হতে পারে, কিন্তু কখনোই আর থেকে ছোট হবে না। এন এবং আর দুইটাই স্বাভাবিক সংখ্যা হবে এবং শূন্য সহ স্বাভাবিক সংখ্যা হতে পারবে, শূন্য হতে পারবে, অঙ্কের জন্য সে শূন্য হতে পারবে, এর কোনো ব্যাপার না। কিন্তু এন এর মানটা আর থেকে বড় হইতে হবে, অথবা হইলে সমান হইতে পারবে, সর্বনিম্ন সে সমান হইতে পারবে, আর থেকে বড় হইতে হবে, কিন্তু আর এর ছোট হতে পারবে না। আশা করি বুঝতে পারছো এটুকু। আচ্ছা, আমি যদি তোমাকে এখন একটা জিনিস দেখাই, দেখো তো এদিকে, এটুকু আশা করি যদি লেখছ। হ্যাঁ, আমি যদি তোমাদের একটা জিনিস দেখাই, যে এই যে আমরা যে এটা লিখছি না, যে এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা লিখছি না? হ্যাঁ, দেখো আমি যদি এটা উপরে ভাঙাই, উপরে ভাঙালে কি হয়? উপরে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 যাবে এন মাইনাস আর হয়ে যাবে, এন মাইনাস আর, এরপরে 3 2 1, তাই না? 3 উপর। এখন ভাই, আমরা মনে আছে যে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখছিলাম, 4 3 2 1, আর আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখছিলাম, তাহলে 5 4 3 2 1। এই যে 3 2 1 আছে না, 3 2 1, তাহলে এটা যদি আমার n মাইনাস আর হয়, এই 4 যদি আমার n মাইনাস আর হয়, 4 এর আগে কত? 5 না? তো 4 থেকে 5 আমি কিভাবে পাই? 4 এর সাথে 1 যোগ করে, তার মানে এই n মাইনাস আর এর সাথে 1 যোগ করলে আমি n মাইনাস আর এর আগে যে সংখ্যাটা আছে ওইটা আমি পাইতেছি। দেখো, তার মানে আমি যদি এর আগে সংখ্যাটা পাইতে চাই, তাহলে আমার n মাইনাস আর এর সাথে আমার 1 যোগ করতে হবে, n মাইনাস আর ইন্টু n মাইনাস আর প্লাস এর 1 যোগ করতে হবে 1। কারণ আমি দেখলাম এই যে আমি 3 2 1 আমার আছে, এর আগে যদি 4 যদি n মাইনাস আর হয়, 4 এর আগে 5 আছে, 4 এর আগে 5 কিভাবে পাইছি? 4 এর আগে 5 পাইছি 4 এর সাথে 1 যোগ করে আমি। তাহলে আমি যদি n মাইনাস আর থেকে তার আগেরটা পাইতে চাই, তাহলে n মাইনাস আর এর সাথেও আমার 1 যোগ করতে হবে, তা না হলে তো আমি n মাইনাস আর এর আগে যে সংখ্যাটা আছে ওইটা আমি পাবো না, তাই না? আশা করতেছি ক্লিয়ার। দেখো নিচে কি, নিচে আর ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন খেয়াল করো, আমি কি এরকম লিখতে পারি? আচ্ছা, আমি উপরে n ইন্টু n মাইনাস 1 ঠিক রাখলাম, n মাইনাস 2 ঠিক রাখলাম, ডট n মাইনাস আর প্লাসের 1 ঠিক রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এই জায়গা থেকে এতটুকু কি আমি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? দেখো, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে কি? n মাইনাস আর থেকে শুরু হবে, ডট 3 2 1, 1 এ শেষ হবে, তাই হয়েছে না? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস আর থেকে শুরু হবে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, n মাইনাস আর থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, n মাইনাস আর থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত গুণ হয়েছে, তার মানে এটুকু সমান আমি লিখতে পারি এই জায়গায় n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল।
আচ্ছা দেখো নিচে আছে আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে ওকে, এরপরে খেয়াল করো, উপরে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, দুটা বাদ যাবে কেন? দুটা যদি বাদ যায় আমার কি থাকতেছে আলটিমেটলি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 n মাইনাস আর প্লাসের ওয়ান আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল থাকতেছে, এটাই থাকতেছে আমার, তাই না? দেখো এখন কথা হচ্ছে যে ভাই উপরে কত সংখ্যক, উপরের সংখ্যা কয়টা আছে, উপরে সংখ্যা আছে কয়টা? আচ্ছা এদিকে খেয়াল করো তো, আমি যখন 6 লিখছি, আমি যখন 5 ফ্যাক্টোরিয়াল লিখছি, তখন যখন আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখছি তখন, আচ্ছা এই 5 ফ্যাক্টোরিয়াল কথা বাদ দাও, এদিকে খেয়াল করো, এই জায়গায় n মাইনাস ওয়ান n মাইনাস টু কয়টা? তিনটা না? n একটা n মাইনাস ওয়ান একটা n মাইনাস টু, তিনটা। কিন্তু n এর সাথে শেষে বিয়োগ কত? মাইনাস টু, দুই বিয়োগ। কিন্তু দুই বিয়োগ ঠিক আছে, কিন্তু আমার সংখ্যা আছে তিনটা, তিনটা গুণ অবস্থায় আছে, একটা একটা n মাইনাস ওয়ান একটা n মাইনাস টু। n এর সাথে দুই বিয়োগ কিন্তু সংখ্যা গুণ হচ্ছে তিনটা। তার মানে দেখো এই জায়গায় তাহলে n এর সাথে যা বিয়োগ থাকবে তার সাথে একটা বেশি হবে সংখ্যা। আশা করি আমি বুঝাইতে পারছি। n মাইনাস ওয়ান n মাইনাস টু তিনটা আছে, n মাইনাস টু এর n এর সাথে টু বিয়োগ আছে, কিন্তু এই জায়গায় দেখতেছি n এর সাথে টু বিয়োগ থাকলেও এই জায়গায় সংখ্যা আছে তিনটা, তাহলে n এর সাথে যা বিয়োগ আছে তার থেকে সংখ্যা একটা বেশি হবে, তাই না? আচ্ছা দেখো এই জায়গায় আমার এর সাথে কি বিয়োগ আছে? এর সাথে বিয়োগ আছে আমার এই যে n মাইনাস আর প্লাস ওয়ান। এই জায়গায় n এর সাথে আমার কি বিয়োগ আছে? এই জায়গায় n এর সাথে আমার মাইনাস আর প্লাসের ওয়ান বিয়োগ আছে না? মাইনাস আর প্লাসের ওয়ান বিয়োগ আছে না? এটুকু বিয়োগ আছে না আমার n এর সাথে? n থেকে আমার এটুকু বিয়োগ আছে না? আচ্ছা এটুকু যদি বিয়োগ থাকে আমি এটুকু কি লিখতে পারি? আর মাইনাস ওয়ান লিখতে পারি না? এটুকু করে আর মাইনাস ওয়ান লিখতে পারি। আচ্ছা তাহলে এই আর মাইনাস ওয়ান এর থেকে একটা বেশি হবে, একটু বেশি দাও, তাই না? সংখ্যা আমি বলছি যে উপরে দেখলাম n মাইনাস ওয়ান n মাইনাস টু, সংখ্যা আছে তিনটা, কিন্তু n এর সাথে বিয়োগ আছে দুই, তার মানে n এর সাথে যা বিয়োগ থাকবে তার সাথে সংখ্যা একটা বেশি হবে, তার সাথে সংখ্যা একটা বেশি হবে। তাহলে এই জায়গায় আমার সংখ্যা হচ্ছে তিনটা, তিনটা। আমি দেখতেছি শেষ যে টার্মটা আছে আমার, শেষ টার্মে n থেকে বিয়োগ আছে মাইনাস আর প্লাস ওয়ান। আচ্ছা n থেকে কিন্তু ভাই দেখো তুমি যদি এটা, ভাই এটা আপনি কিভাবে করলেন? n থেকে বিয়োগ আছে, তুমি যদি ব্র্যাকেট দাও দেখো আর মাইনাসের ওয়ান হয়ে যাবে, ব্র্যাকেটটা তোলার কারণে এই জায়গায় প্লাসের ওয়ান হয়ে গেছে, প্লাসের ওয়ান আমরা দিয়ে লিখছি, বুঝছো? n থেকে আর মাইনাসের ওয়ান বিয়োগ আছে, n থেকে আর মাইনাস ওয়ান বিয়োগ আছে, তাহলে আর মাইনাস ওয়ান যা বিয়োগ আছে তার সাথে এক যোগ করলেই তো আমরা কয়টা সংখ্যা আছে তা পাইতেছি উপরে, তাই পাইতেছি না? তাহলে আর মাইনাস ওয়ান বিয়োগ আছে, আর মাইনাস ওয়ান বিয়োগ আছে, এর সাথে এক যোগ করছি আমরা, আর মাইনাস ওয়ান বিয়োগ আছে, এর সাথে এক যোগ করছি, যোগ করলে এক আর এক কাটা থাকতেছে আর। তার মানে এই উপরে আমার আর সংখ্যক সংখ্যা আছে, উপরে আমার আর সংখ্যক সংখ্যা আছে, বুঝছো? উপরে আমার আর সংখ্যক সংখ্যা আছে। এখন এটা জিনিস, এটা আমি ভাই এটা কেন বুঝাইলাম? এটা বুঝাইলাম এই জন্য যে আমি যদি তোমাকে একটা এরকম দিই যে তোমরা একটু এটা একটু স্ক্রিনশট দিয়ে নিও, ঠিক আছে? আমি সরে দাঁড়াইছি। আচ্ছা দেখো এই যে n মাইনাস ওয়ান ফ্যাক্টর, আমরা এটাকে মুছে দিই, এটা মুছে দিই আমরা। আচ্ছা এই যে এই পাশে দেখি একটু, এই পাশে দেখি আমরা, এই পাশে আমরা দেখি, এই পাশেই আমরা বললাম যে তাহলে উপরে আমাদের আর সংখ্যক সংখ্যা আছে, আর সংখ্যক। আচ্ছা আমি যদি এই যে এরকম লিখি, এটা আমার কি ছিল? এনসিআর ছিল, এনসিআর কে আমি এটুকু করছি, তাই না? তো এনসিআর থাকলে উপরে আর সংখ্যক সংখ্যা থাকবে আর নিচে আর ফ্যাক্টোরিয়াল থাকবে। এনসিআর থাকলে উপরে আর পর্যন্ত সংখ্যাগুলার গুণফল থাকবে, বুঝো নাই আমি কি বলছি? বুঝছো? এই যে উপরে যে সংখ্যাটা আছে, আমরা এটা আর মানে কি বের করলাম যে আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল উপরে আর পর্যন্ত, তাই বের করছি না? আমাদের তো মেন টার্গেট ছিল এটা, যে উপরে কয়টা সংখ্যা গুণ আছে ওইটা আমাদের বের করা, উপরে আমরা তো ওইটাই বের করছি। উপরে আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আছে, আর পর্যন্ত। ভাই এক দুই তিন হবে না কেন? এক দুই তিন তো ভাই আমরা বাদ দিয়ে দিলাম, এই যে
1 2 3 তো আমরা n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা বাদ দিয়ে দিলাম। এই 1 2 3 1 2 3 আমরা n মাইনাস আর থেকে 1 2 3 পর্যন্ত n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর নিচে আর উপরে তো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আমাদের বাদে চলে গেল, তাই না? তাহলে উপরে আমাদের টার্গেট ছিল যে উপরে কয়টা সংখ্যা গুণ অবস্থায় আছে আমরা ওটা বের করছি। আমরা বের করছি কয়টা সংখ্যা, আর পরিমাণ সংখ্যা উপরে গুণ অবস্থায় আছে। এটা কোনটার ক্ষেত্রে? এনসিআর এর ক্ষেত্রে। এনসিআর এর ক্ষেত্রে উপরে আর পরিমাণ আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে আর নিচে আর এর ফ্যাক্টোরিয়াল হবে। বুঝছো? দেখো তাহলে আমি যদি এনসিআর এর পরিবর্তে এরকম লিখি 10c3, তার মানে কি উপরে 3টা সংখ্যার গুণফল হবে। দেখো এই জায়গায় আর 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 পর্যন্ত সংখ্যার গুণফল কিন্তু শুরু হয়েছে আমার এন থেকে, এই এনসিআর এন থেকে শুরু হবে আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে আর আর পর্যন্ত। তাহলে এন থেকে শুরু হবে আর পর্যন্ত আর টি 3টি, আর এর জায়গায় এই জায়গায় আর এর জায়গায় 3 আছে, তার মানে 3টা সংখ্যার গুণফল হবে উপরে। তাহলে 10 থেকে শুরু হবে 10, 10-এর পরে 9, 8, বুঝছো? 10 9 8 আর নিচে এই যে আর 3 এর ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, যে এন থেকে শুরু হবে এবং আর পর্যন্ত ফ্যাক্টোরিয়াল, এন থেকে শুরু হবে আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে উপরে আর পর্যন্ত। আমার এনের জায়গায় 10 আছে, তার মানে 10 থেকে শুরু হবে। এনের জায়গায় আমার 10 আছে, আমার এর জন্য 10 থেকে শুরু হবে। আর এর জায়গায় আমার 3 আছে, তার মানে উপরে 3টা সংখ্যার গুণফল হবে। 10 থেকে শুরু করে 3টা সংখ্যা ফ্যাক্টোরিয়াল, মানে 10 থেকে শুরু করে সামনের দিকে পিছনের দিকে যাওয়া লাগবে, 10 9 8 7 এরকম যাওয়া লাগবে 1 পর্যন্ত। কিন্তু 1 পর্যন্ত হবে না। কেন হবে না? কারণ আর এর মান 3 দেওয়া আছে। আর বলতেছে 1 পর্যন্ত তুমি যাইতে পারবা না, তুমি যাইতে পারবা 10 থেকে 3টা সংখ্যা, তুমি যাবা 10 থেকে 3টা সংখ্যা বড় জোর যাইতে পারবা। 10 থেকে বড় জোর তুমি 3টা সংখ্যা যাইতে পারবা, এর বেশি তোমার জন্য বরাদ্দ নাই। এই যে 10 থেকে 3টা সংখ্যা, 10 থেকে 3টা সংখ্যা কি 10 9 8, বুঝছো? আচ্ছা আমি যদি আরেকটা দিই, এই যেরকম যে 20c4, তাহলে কি হবে? 20 থেকে শুরু হবে 4টা সংখ্যার গুণফল হবে উপরে, 20 19 18 17, আর নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 20 19 18 17, 20 থেকে শুরু হবে, নিচে 20 থেকে শুরু হবে এবং 4টে সংখ্যার গুণফল হবে। 20 থেকে শুরু হবে, 4টা সংখ্যার গুণফল হবে। সীমা দেওয়া আছে একটা, 4টা সংখ্যার গুণফল। 20 থেকে শুরু হয়েছে 4টা সংখ্যার গুণফল 20 19 18 17। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। এখন ভাই একটা সুন্দর একটা টপিক পড়াবো। টপিক মানে ভাই এই যে এনসিআর লেখলাম, এনসিআরটা কিভাবে কাজ করতেছে এটা করাবো। দেখো আমি এটা মুছে দিচ্ছি পুরোটাই। এনসিআর কিভাবে কাজ করে, অঙ্ক যে আমরা করতেছি, এই এনসিআর কোন প্যাটার্নে কাজ করতেছে, প্যাটার্নটা শিখাও। প্যাটার্নটা যারা বুঝতে পারবা, একটু টাফ হবে, টাফ না, ইজি লাগবে। দেখো আমি বুঝাই, ইজি লাগবে, একটু ঠান্ডা মাথায় বুঝবা, বাড়িতে আস্তে আস্তে বুঝবা, দেখবা যে ইজি লাগতেছে। এনসিআর কিভাবে কাজ করতেছে, কিভাবে কাজ করে এনসিআর দেখো। এনসিআর এটা মানে কি? আমরা পড়ছিলাম যে হ্যাঁ, এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই জায়গায় আমার এন আর হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হবে শূন্য সহ, আর এন এর মানটা আর থেকে বড় বা সমান হবে, তাই হবে না? আচ্ছা ধরো যে 3টা বল আছে, ধরো 3টা বল আছে, এরকম 4টা বল আছে, 4টা, এরকম ধরো 4টা বল আছে। ভালো লাগবে দেখো, বুঝো, ভালো লাগবে। এরকম 4টা বল আছে, তো তোমারে বলছে যে তুমি একটা করে বল নিবা, একটা করে, কি বলছে যে একটা করে বল তুমি কয়বার নিতে পারবা, হিসাবটা বুঝো। 4টা বল আছে,
তো তোমার বলা হয়েছে যে তুমি চারটা বল 4 রকমের, 4 ধরনের 4টা বল আছে। হ্যাঁ, 4 ধরনের 4টা বল আছে। তুমি তোমাকে বলা হয়েছে যে তুমি একটা করে বল কয়বার নিতে পারবা, একটা করে বল, একটা করে বল তুমি কয়বার নিতে পারবা? তুমি একবার এটা নিবা, একবার এটা নিবা, একবার এটা, একবার এটা। একটা করে বল তুমি 4বার নিতে পারবা না? 4বার। সে বুঝো। দেখো, তোমার ঘটনা ঘটবে 4-এর মধ্যে, কারণ বল তো 4টা, 4-এর বাইরে কোনো ঘটনা নাই, ঘটনা ঘটবে 4-এর মধ্যে। তাহলে 4টা বল এভাবে প্রকাশ করে, 4টা বল তুমি একবার করে নিবা, বুঝছো? 4টা বল, 4টা বলের মধ্যে ঘটনা, এটা হচ্ছে তোমার ঘটনা, মেন ঘটনা ঘটতেছে এই 4-এর মধ্যে। আর এই যে এটা বলতেছে যে তুমি কয়বার করে নিবা, কয়বার করে তুমি নিবা? একবার করে নিবা, তাই না? 4টা বল তুমি একবার করে নিবা। তো একবার করে নিলে তোমার যে কোনো একটা নেওয়া লাগবে না প্রথমে? যে কোনো একটা নেওয়া লাগবে, এরপর এটা নিবে, এরপর এটা, এরপর এটা, আর তোমার মনে চাচ্ছে তুমি এটা আগে নিবা, এরপরে এরপরে এটা, এরপরে এটা। কিন্তু তুমি একবারে একটা তো বেশি নিতে পারবা না, একবারে একটার বেশি নিতে পারবা না। তোমার বলছে যে 4টা বল তুমি একটা করে কয়বার নিতে পারবা? একটা করে, একটা করে, একটা করে নেওয়ার সর্বোচ্চ তুমি, একটা করে তুমি সর্বোচ্চ কয়বার নিতে পারবা? একটা করে সীমা, এই যে সেই একটা করে, বুঝছো? তাহলে একটা করে তুমি 4বার নিতে পারবা না, বুঝো? একটা করে তুমি 4বার নিতে পারবা, 4বার। আচ্ছা, তোমার বলছে যে 4টা বল, 4টা বলের মধ্যে তুমি 2বার করে, সরি 2বার না, 2টা করে, এটা হচ্ছে আমি 4বার নিতে পারলাম, 4বার। আর তোমার বলছে 4টা বলের মধ্যে তুমি যদি 2টা করে বল নাও, তাহলে তুমি কয়বার নিতে পারবা বল? তুমি কয়বার তুমি ইউনিক বল নিতে পারবা? মানে একটা বল একাধিকবার নেওয়া যাবে না আবার, মানে 2টার জোড়া সেম হওয়া যাবে না। দেখো, আমি তাহলে যদি এটা নির্ণয় করি, তাহলে আমি 2টা করে বল নিব, 2টা করে বল আমি নিব, কয়বার নিতে পারি সর্বোচ্চ? প্রথমে ওর সাথে ওরে নিই, দেখো এই যে এটা না, ওর সাথে ওরে নিলাম, এরপর ওর সাথে ওরে নিই, নিতে পারবো না আমরা? এই যে নিলাম, এবার ওর সাথে ওরে নিই, ওকে। দেখো, আমি কি এখন এখন হচ্ছে আমার পছন্দের কাজ শেষ, দ্বিতীয়টা ধরবো, আমি ওরে ধরবো। আমি কি ওর সাথে ওরে নিতে পারবো? পারবো না, কারণ ওর সাথে ওরে আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ওর সাথে ওরে আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, পারবো না। তাহলে ওর সাথে ওরে নিতে পারবো না, নেওয়া হয় না, দেখো ওর সাথে আমি ওরে নিতে পারবো, তাহলে আমি ওর সাথে ওরে নেব, নিলাম। এবার ওর সাথে ওরে নেওয়া যাবে না, নিয়ে কিন্তু দেখো, এই যে ওর সাথে আমি হচ্ছে ফাঁকাটা নিব, নিলাম। এরপর ওর সাথে ওরে নেওয়া যাবে না, এই যে ওর সাথে ওরে নিলাম, ওর সাথে ওরে নিলাম। ধরো কোনোটার সাথে কোনোটা মিল আছে, কোনোটার সাথে কি কোনোটা মিল আছে? ওর সাথে ওরে নিছি, প্রথমে ওর সাথে ওরে নিছি, এরপরে ওর সাথে ওরে নিছি, ওর সাথে ওরে নিছি, ওর সাথে ওরে নিছি, এর সাথে আরে নিলাম। এখন এই যে এর সাথে আরে নিছি, এর সাথে আরে, এর সাথে আরে কেন কেন নিয়ে নেই আমরা এই দুইটা? কারণ এই দুইটা আমরা আগে নিয়ে নিছি, এই জন্য নিলে হবে না। কারণ আমরা বলছি যে এক এক একরকম জোড়া একাধিকবার নেওয়া যাবে না, একরকম জোড়া একাধিকবার নেওয়া যাবে না। তাহলে ওর সাথে ওরে নিলাম, নেওয়ার পরে ওর সাথে আবার ফাঁকাটারে নিলাম, এখন এই যে এর সাথে আরে নিব আমরা, এর সাথে আরে নিলাম, বুঝছো? আর কি নেওয়া যায়? আর নেওয়ার কোনো চান্স নাই, আর নেওয়ার কোনো চান্স নাই। তাহলে দেখো তো, আমি 4টা বলে 2টা করে বল কয়বার নিতে পারছি? 6বার না? 2টা করে বল আমি কয়বার নিতে পারছি? 6বার না? তার মানে 4c2 = 6, 4c2 = 6। তুমি এটা দেখো, 4c2 আসলেও 6। 4c2 মানে কি আমরা সূত্র জানি না? 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 - 2 ফ্যাক্টোরিয়াল। এটা হিসাব করো কত হয়? 4 × 3 × 2 × 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1 × 2 × 1। তাহলে 2 2 কাটা, দেখো এই যে 3 আর 2 গুণ করলে সেই 6 হইতেছে। আমরা 6বার 6বার নিতে পারছি আমরা, কত সুন্দর! এই এই এনসিআর প্যাটার্নটা হচ্ছে এইভাবে কাজ করে, বুঝছো? এটা এইভাবে কাজ করে যে আমরা একটা ঘটনার মধ্যে, আমরা একটা জিনিস করতেছি, ওই জিনিসটা আমরা কতবার করতে পারতেছি, কতবার,
তবে সেম হওয়া যাবে না একাধিকবার। একবার তুমি প্রথমে তুমি যেভাবে নিবা ওইটা আর কোনোভাবে হওয়া যাবে না, ওইটা একভাবেই থাকা লাগবে। এই যেরকম আমরা নিছি। এখন তুমি যদি ভাই এই চারটা বল তুমি যদি 3টা করে নাও, 3টা করে তুমি সর্বোচ্চ কয়বার নিতে পারবা? 3টা করে 3টা করে তুমি সর্বোচ্চ কয়বার নিতে পারবা দেখো তো? 3টা করে নিলে আমি প্রথমে এই 3টা নিই, এই 3টা নিই প্রথমে, দেখো তো। এই যে এরপর হচ্ছে এটা, তারপরে এটা নিছি। এরপরে এই দুইটা সেম রেখে ওরে নিই, এই দুইটা সেম রেখে আমরা ফাঁকা নিলাম, ফাঁকা নিছি। এরপরে কি হয়? এরপরে আমরা এই 3টা নিতে পারি না, এরপরে এটা এটা আর এটা নিতে পারি, এটা এটা আর এটা, দেখো এটা এটা আচ্ছা এটা মিলে কোনো কোনো মিল নাই। তারপরে আমরা এটা এটা নিতে পারি, তাছাড়া উপায় নাই তো। এটা আর এটা আর এটা নিতে পারি, এই যে এটা এটা আর হচ্ছে যে ফাঁকাটা। তাহলে NC3 সরি 4C3 মানে 4টা বল ঘটনা ঘটবে, 4টা বলে। এই 4টা বলের মধ্যে 3টা করে বল আমরা 4 ভাবে নিতে পারি, 4 ভাবে 3টা করে বল আমরা 4 ভাবে নিতে পারি। তুমি এনসি তুমি 4C3 নির্ণয় করো, দেখো তোমার 4ই বেরোবে। তুমি 4C3 নির্ণয় করো, এই যে 4C3 তুমি যদি করো উপরে 4 ফ্যাক্টোরিয়াল নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 1 সরি 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 4 4 3 2 1 আর 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 1 1 ফ্যাক্টোরিয়াল তো 1ই, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল করলে 3 ইন্টু 2 ইন্টু 1, এই যে 3 3 2 2 আটা 1 দেখো এই যে 4 আসতেছে, অ্যান্সার 4। মানে যে তুমি একটা ঘটনার মধ্যে যে তুমি কিছু ইউনিক কিছু ঘটনা করবে যেগুলো তুমি কতবার কতবার তুমি করতে পারতেছ। 4টা বলের মধ্যে আমরা তিন ভাগ, আমরা এই যে এই 3 মানে হচ্ছে কি আমরা 3 মানে বলতে পারি যে তিনটা নেওয়া হয়েছে, 3 এই জায়গায় 2 মানে 2টা নেওয়া হয়েছে, এই জায়গায় 1 মানে একটা করে নেওয়া হয়েছে, বুঝছো? এটা হচ্ছে এনসিআর কাজ করে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে প্যাটার্ন, এইভাবে কাজ করতেছে এটা, বুঝলা? তাহলে আমি যদি বলি এই যে এরকম যে NCR, এই এনটা কি আর আরটা কি, এন আর কি। আর খেয়াল করো তো এই যে এই জায়গায় 3, এই 3টা কি করছে আমার, এই 3টা আমরা কি 3বার নেওয়া হয়েছে এরকম না? আর এই 4 হচ্ছে এই 4টার মধ্যে, তাই না? 4টার মধ্যে 3টা বাছাই করছি আমরা। তাহলে আমরা এই যে এটা কি যে n সংখ্যক ঘটনা এর মধ্যে r সংখ্যক বাছাই, বুঝছো? r সংখ্যক বাছাই করা, এই যেটাই হচ্ছে এটার মেন মিনিং। এটার মেন মিনিং হচ্ছে এটা যে n সংখ্যক ঘটনার মধ্যে আমরা r সংখ্যক বাছাই করতেছি। r সংখ্যক বাছাই করতেছি না, 4টা বল আছে তার মধ্যে 2টা বাছাই করছি আমরা। 2টা বাছাই করে আমরা কয়বার নিতে পারতেছি? 6বার নিছি আমরা 2টা বাছাই করে। 4টা বল আছে তার মধ্যে আমরা 3টা নিছি, 3টা বাছাই করে আমরা 3টা করে কয়বার নিতে পারতেছি? 4বার নিছি। তার মানে n সংখ্যক ঘটনার মধ্যে r সংখ্যক আমরা বাছাই করে কতবার নিতে পারতেছি সর্বোচ্চ আমরা কতবার নিতে পারতেছি, এটা হচ্ছে আমার NCR। আমরা n সংখ্যক ঘটনার মধ্যে r সংখ্যক বাছাই করে কতবার নিতে পারতেছি, এটাই হচ্ছে আমার NCR মিনিং। NCR এর মিনিং এটা আমার। আমরা আশা করি যে তুমি এগুলো তুমি বুঝতে পারছো। একটু যাদের একটু অসুবিধা হইতেছে, যারা একটু বুঝতে সমস্যা, একটু প্রবলেম ফেস করতেছো, একটু ঠান্ডা মাথায় বুঝবা ব্যাপারটা। আমি যা বলছি এগুলো নিজে নিজে একটু বলে দেখবা, একটু বুঝবা নিজে নিজে, দেখবা যে হয়ে যাইতেছে। আচ্ছা আমি যদি এরকম বলি NC0, তুমি একটা বলও নিতে পারবা না, তুমি একটা বলও নিতে পারবা না, 0 না। মানে ঘটনা ঘটবে এর মধ্যে n সংখ্যক বল আছে, মনে করো n সংখ্যক বল আছে, কিন্তু তুমি একটাও নিতে পারবা না। তাহলে এরকম এরকম হওয়ার সম্ভাবনা কত হবে? 1 না? তুমি যদি ভাই লাল ধরতে যাও, তুমি কি লাল ধরতে পারবা? ধরো এটা আমার লাল বল, তুমি কি লাল ধরতে পারবা? পারবা না।
তুমি টেনে গেলেও তুমি তো এই জায়গায় গেলেও তো ওই একই অবস্থায়, সেম। তুমি ধরতে পারতেছো না, এই জায়গায় গেলেও ধরতে পারতেছো না, এই জায়গায় গেলেও ধরতে পারছো না, তুমি পারবা না। তোমার ধরার অনুমতি নাই, কারণ তোমার বলছে যে এন সংখ্যকের মধ্যে তুমি একটাও নিতে পারবে না। এরকম ঘটনা কয়টা করতে পারে? সর্বোচ্চ ঘটলে একবার ঘটবে। তুমি একবারই তো যাবা চেক করার জন্য, কিন্তু তুমি পারবা না। একবার না, এক না, এই যে এক। বুঝছো? NCN এটা মানে কত? NCN মানে কি বোঝাইতেছে জানো? এটা মানে কি, এন সংখ্যক ঘটনার মধ্যে তুমি এন সংখ্যকই বাছাই করবা। দেখো, চারটা বল আছে না আমার, এই যে ধরো তোমার চারটা বলের মধ্যে তোমার বলছি যেরকম যে 4C4, চারটা বলের মধ্যে তুমি চারটাই বাছাই করবা। চারটা বাছাই করলে তোমার মান কত? এক হবে না? তুমি তো একবারে চারটা নিবা। তুমি যদি এটা আগে নাও, এটা পরে নাও, ধরো প্রথমে এভাবে নিছো 1 2 3 4, এভাবে নিছো প্রথমে। এরপর আবার ধরো এভাবে নিছো 2 1 4 3। ভাই বলছি সেম, সেম না? তাহলে তুমি যেভাবে সাজাও, আলটিমেটলি তুমি সাজানোটা একটাই পাবা, 4C1। তুমি সবগুলো একবারে নিবা 4C1। এই জন্য এনসি এনসিএন এর মান হচ্ছে 1। এই জন্য এনসিএন এর মান 1, NC0 এর মান 1। আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত জানো? জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। এটা আমরা এখন এটা জানার দরকার নাই কেন 1 হইলো, এটা বাই ডিফল্ট শিখে রাখো। জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। এটা বুঝছো? সরি, আমার মাইক্রোফোন যে হয়ে গেছে, আমি খেয়ালই করি না, তুই হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে বুঝছো তো নাকি যে এনসিআর কিভাবে কাজ করতেছে? এটা প্যাটার্নটা কি, কোন প্যাটার্নে কাজ করতেছে, এটা আশা করি যে বুঝতে পারছো। আমাদের প্রথমে NC0 মানে কি, যে আমরা একটা বলও ধরতে পারবো না, একটা বলও আমরা ধরতে পারবো না। এরকম হওয়ার সম্ভাবনা কত? একবারই তো। তুমি একবার যা চেক করলা, তুমি ধরতে পারলা না, একবারই তো হবে সর্বোচ্চ, নাকি তুমি আবার যাবা চেক করার জন্য, দেখি যদি পারি আবার? একবার হবে না সর্বোচ্চ? আচ্ছা, এরপরে NC1, NCN মানে তোমাকে বলছে যে এন সংখ্যক বলের মধ্যে তুমি এন সংখ্যক বলই নিবা, তুমি তো একবারই নিবা। তুমি যেভাবেই নাও, তুমি তো একবারই পাবা। সাজালে সেই তুমি সেই যে লাও সেই কদই হয়ে যাবে। তো একই রকম না? এই তো, এই জন্য NCN এর মান হচ্ছে 1, এই জন্য NC0 মান 1। আর জিরো ফ্যাক্টোরিয়াল আমি বললাম, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 1। এটা বাই ডিফল্ট শিখে রাখো। জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। এই তো, আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমাদের, আচ্ছা আমি যদি তোমাকে এইরকম একটা এক্সাম্পল দেই, দে এরকম একটা এক্সাম্পল যদি আমি দেই, হ্যাঁ, আমরা একটা সম্পূরক শিখবো। এটা হচ্ছে সম্পূরক সমাবেশ, যারে বলে সম্পূরক সমাবেশ। বুঝছো? সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ কি জানো? সম্পূরক সমাবেশ হচ্ছে, ধরো তিনটা চকলেট আছে, XYZ, তিনটা চকলেট আছে। তোমার বাবা এই তিনটা চকলেটের মধ্যে তোমারে একটা করে চকলেট কয়বার দিতে পারবে? একটা করে চকলেট 3বার না? দেখো, এই জায়গায় ঘটনা ঘটবে 3-এর মধ্যে না? আর কয়টা করে দিবে? একটা করে দিবে প্রথমে। তার মানে 3C1। আমরা এর আগে বুঝে বলছি যে n সংখ্যক ঘটনার মধ্যে n সংখ্যক বাছাই করা, সরি r সংখ্যক বাছাই করা। আর এই যে আমরা একবার করে বাছাই করতেছি না, প্রথমে একবার করে বাছাই করতেছি। তিনটা ঘটনা, তিনটা চকলেটের মধ্যে ঘটনা ঘটবে, তিনটা চকলেটের মধ্যে ঘটনা ঘটবে।
তিনটা চকলেটের মধ্যে আমরা একটা করে চকলেট প্রথমে দিব। একটা করে চকলেট দিয়ে আমরা কয়বার পাবো? একটা করে চকলেট দিলে তো আমরা প্রথমে ধরো এক্স দিলাম, এরপরে ওয়াই দিলাম, এরপর জেড দিলাম, সেই তিনবারই পাবো, তাই না? তিনবার পাবো না? সেই তিনবারই পাবো। আচ্ছা, এরপরে আচ্ছা বাই ডিফল্ট ধরো তোমাকে যখন এক্স চকলেট দিবে তখন তোমার বোন ওয়াই জেড চকলেট পাবে। তোমার বোন, ঠিক আছে, ভাগ করতেছে ধরো। তোমাকে যখন ওয়াই দিবে তো তখন তোমার বোন ধরো যে জেড এক্স চকলেট পাবে। তোমাকে যখন জেড দিবে তখন তোমার বোন এক্স ওয়াই চকলেট পাবে, তাই না? তোমার বোনের ক্ষেত্রে এই দুইটা করে চকলেট তুমি কয়বার করে বাছাই করতে পারতেছো, কয়বার করে তাকে তুমি দিতে পারতেছো দুইটা করে চকলেট? তিনবার না? দেখো, তিনের মধ্যে ঘটনা ঘটবে, তুমি দুইটা করে চকলেট দিবা সর্বোচ্চ। তুমি যদি সাজাও এক্স ওয়াই জেড, আমরা যদি সাজাই, দেখো প্রথমে এক্স আর ওয়াই নিলাম, এরপর এক্স এর সাথে জেড নিলাম, এরপর ওয়াই এর সাথে জেড নিলাম। এই তিন ছাড়া তো তুমি দুইটা করে নিলে তুমি এই তিনটা ছাড়া তুমি সাজাইতে পারবে না। এই তিনটা ছাড়া তুমি সাজাইতে পারবে না, এই তিনটার বাইরে সাজানোর সুযোগ নাই। তাহলে 3C2 মানে তিনটা চকলেটের মধ্যে দুইটা চকলেট নিলে তুমি কয়বার সাজাতে পারবা? কয়বার? এটা তাহলে আমার 3C2 না? সেই থ্রি আসতেছে, দেখো সেই থ্রি আসতেছে, তাই না? আমি যদি তোমাকে চারটে করে বলি, ধরো চারটে করে চকলেট বলতেছি, চারটা চকলেট তুমি সাজাও এ বি সি ডি। ধরো চারটে চকলেট আছে তোমার বাবা বলছে যে একটা করে চকলেট তোমার দিবে। একটা করে চকলেট সে কয়বার দিতে পারবে তোমার একটা করে চকলেট? তাহলে তো একটা করে চকলেট তোমার কই প্রথমে এ দিবে, এরপরে বি দিবে, এরপর সি দিবে, এরপর ডি দিবে না? এ বি সি ডি, প্রথমে এ দিবে, এরপর বি দিবে, এরপর সি দিবে, এরপর ডি দিবে, তাই না? এটা হচ্ছে আমাদের কি 4C1, মানে চারটা চকলেটের মধ্যে ঘটনা ঘটবে আমার। চারটা চকলেটের ঘটনা ঘটবে, চারটা চকলেটের ঘটনা ঘটছে, কয়টা করে ঘটছে? একটা করে দেওয়া লাগবে, তাই না? চারটা চকলেটের মধ্যে একটা করে দেওয়া লাগবে, একটা করে দিলে আমি পাবো হচ্ছে 4, মানে সর্বোচ্চ আমি 4 বার পাইতেছি, 4 বার আমি ভাগ করতে পারতেছি সর্বোচ্চ। চারটা চকলেটের মধ্যে আমি একটা করে দিব, একটা করে দিলে সর্বোচ্চ আমি 4 বার দিতে পারতেছি, সর্বোচ্চ 4 বার। তাহলে সর্বোচ্চ যখন 4 বার দিবা, তুমি তিনটা করে সাজাও। দেখো তিনটা করে তুমি সাজাও, তিনটা করে সাজাইলে প্রথমে এ বি সি নিলা, এরপরে এ বি ডি নাও, এরপর তুমি এ সি ডি নাও, এরপর দেখো বি সি ডি, এর বাইরে তোমার সাজানোর সুযোগ নাই। তিনটা করে নিলে তুমি যখন এ দিবা তখন তোমার বোন এমনিতেই বি সি ডি পেয়ে যাবে। তুমি যখন বি দিবা তখন তোমার বোন এ সি ডি পেয়ে যাবে। তুমি যখন সি দিবা তখন তোমার বোন এ বি ডি পেয়ে যাবে। তুমি যখন ডি দিবা তখন তোমার বোন এ বি সি পেয়ে যাবে। বুঝছো? তাহলে ওর ক্ষেত্রে ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুকু? সেই 4ই, তাই না? 4বারই ঘটবে। কিন্তু এটা কি করছি আমরা? চারটা চকলেট তিনবার করে কি করছি, যে তিনটা করে নিছি আমরা। চারটা চকলেট তিনটা করে নিছি, তিনটা করে আমরা সর্বোচ্চ কয়বার করতে পারি? সর্বোচ্চ কয়বার? এই যে 4 বার, সর্বোচ্চ 4 বার। এটা হচ্ছে ভাই তোমাদের এই ইসের একদম বেসিক, যেটা বলে একদমই বেসিক এটা। আচ্ছা, আমরা তো ই করি, এই যে কি বলে, আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা আমরা দেখতেছি যে সম্পূরক সমাবেশ দেখতেছি আমরা, তাই না? সম্পূরক সমাবেশের ক্ষেত্রে এখন যদি আমি একটা জিনিস তোমাদের বলি যে এই পাশে আমরা মুছে দিই, এই পাশে আমাদের লাগতেছে না এটুকু। সম্পূরক সমাবেশের মধ্যে আল্লাহ, দেখো সম্পূরক সমাবেশে আমি যদি দেখো এই যে এরকম করি NCR এবং NCR-1, এই দুইটা ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল করো তো কিরকম হয়? সূত্র ফলাও, আমরা জানি আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? এর ক্ষেত্রে কি হয় দেখো তো, উপরে এন মাইনাস আর, নিচে হচ্ছে আর মাইনাসের, সরি এটা এন মাইনাস আর হবে,
তাহলে এই জায়গায় আমার আর এর জায়গায় আছে n মাইনাস আর, তার মানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n থেকে n মাইনাস আর বিয়োগ যাবে, বিয়োগ দিছি আমরা। তাহলে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল আসতেছে। দেখো এই জিনিস আর এই জিনিস সেম, তাহলে কি আমি বলতে পারি NCR ইজ ইকুয়াল NC n মাইনাস আর, এটা বলতে পারি না আমি? এটা বলতে পারি না আমি যে এই দুটার মান তো সেম আসতেছে, তাহলে NCR ইজ ইকুয়াল NC আর মাইনাস n মাইনাস আর, এটা n ফ্যাক্টোরিয়াল, তাই না? বুঝছো? NCR এবং NC আর n মাইনাস আর দুটার মান হচ্ছে সেম আসতেছে, তাহলে আমি বলতে পারতেছি যে এই দুটা হচ্ছে আমার সমান। দেখো এখন আমি যে জিনিসটা বোঝাবো, ধরো NCX আছে আর NCY আছে, এই দুটা সমান তোমার বলা আছে, এই দুটা সমান তোমার বলা আছে, তাহলে এই জায়গায় কয়টা কাহিনী করতে পারে? দুইটা কাহিনী করতে পারে। এক, হয় x এবং y সমান, কারণ কি? কারণ হচ্ছে যে ধরো হয় NC2 NC2 এরকম আছে, x এবং y দুইটাই সমান, x y দুইটাই সমান, NC2 আর NC2 এর মান তো সমানই, তাই না? আচ্ছা, আর তা না হলে আমাদের এই x এবং y এই দুইটা x এবং y দুইটার যোগফল হচ্ছে n এর সমান হবে। x এবং y দুইটার যোগফল n এর সমান কেন হবে? এই যে খেয়াল করো, এই r এবং n মাইনাস r এটা যোগ করো, r প্লাস এই দুটো যোগ করো, r প্লাস n মাইনাস r, তাহলে r আর কাটা, এই যে n, এই জন্য কি x প্লাস y দুটার যোগফল হচ্ছে n এর সমান হবে। এই দুইটা ঘটনায় ঘটবে সর্বোচ্চ ঘটলে, যে যদি n দুইটা ঘটনায় ঘটবে যে NCX এবং NCY দুইটা আছে, দুইটা যদি আমাদের সমান হয় পরস্পর, তাহলে আমাদের ঘটনা ঘটতে পারে দুইটা। একটা ঘটবে x এবং y দুইটা সমান হবে, তা না হলে x প্লাস y দুইটার যোগফল হচ্ছে n এর সমান হবে। কেন সমান হবে? কারণ NCR এবং NC n মাইনাস আর এই দুটো আমরা দেখলাম ওই উপরে বোর্ডের একদম ডান পাশের কর্নারে, NCR এবং NC n মাইনাস আর দুটা দেখলাম যে আমরা r এবং n মাইনাস আর দুইটা যোগ করলে, ওই যে পরে লিখছি আমরা, দুইটা যোগ করলে থাকতেছে n, তার মানে দুইটা যদি সমান হয়, দুইটা সমান হলে তখন x প্লাস y এই দুটার মান হচ্ছে n এর সমান হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার আমাদের এই সম্পূরক সমাবেশ, বুঝছো? এটাই হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশ। দেখো আমি যদি তোমাকে বলি যেরকম যে NC1 সমান হচ্ছে NC3, NC1 সমান, সরি NC2 দাও, NC2 সমান হচ্ছে NC3, এটা সমান আছে। তোমার বলছে যদি সমান হয় তাহলে n ইজ ইকুয়াল হোয়াট, n কত? তুমি 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 কি জানো? যদি দুটো সমান হলে, এরকম যদি দুটো সমান হলে এদের x এবং y এর যোগফল n এর সমান হবে, তাহলে 2 + 3 করলে 5 হবে, তার মানে আমার n এর মান n ইজ ইকুয়াল 5 হবে। বুঝছো? MCQ তে পাবা এগুলা, MCQ তে পাবা। NC0 এটার মান কত আমরা শিখছি 1, NC0 NC1 এটার মান কত 1, ঠিক আছে? আমরা 0 ফ্যাক্টোরিয়াল বাই ডিফল্ট জানি যে 1, 0 ফ্যাক্টোরিয়াল বাই ডিফল্ট জানি আমরা 1। আচ্ছা, এই যে তোমাকে যে এই যে এরকম লিখছে NC2 আর হচ্ছে NC5 দুটো সমান, এটা 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 এরকম লাগবে, এটা তোমার এরকম লিখে দিবে, এরকম লিখবে, একই জিনিস যদি সমান দেয় একই জিনিস। এই NC2 আর NC5 যদি এইভাবে লেখা, NC5 না, সরি NC3, হ্যাঁ, এভাবে লেখার যে কথা, তোমার যদি এভাবে দেয় একই কথা, তখন তোমার এই 2 আর 3 যোগ করে তুমি 5 পাবা, যেটা n এর সমান হবে। বুঝছো? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, আজকে অনেক বোঝানো হয়ে গেছে। আজকে একদম বেসিক, এই বেসিকটা যারা ভাই বুঝতে পারবা, এই বেসিকটা যারা বুঝতে পারবা তারা ভাই দ্বিপদী বিস্তৃতি সব পারবা, দ্বিপদী বিস্তৃতি সব পারবা যারা এই বেসিকটা বুঝতে পারবা। বিশ্বাস করো, এই বেসিক সহজে কোনো জায়গায় পাবা না, সহজে কোনো জায়গায় পাবা না। এতটুকু, এই যে তোমাদের কিভাবে কাজ করতেছে প্যাটার্নটা, আমরা কিভাবে বুঝবো যে এটা কাজ করতেছে, বুঝছো? যারা এটুকু বুঝতে পারবা তাদের দ্বিপদী বিস্তৃতির পানিবাদ, তাদের জন্য কোনো চিন্তা নাই। ওকে, সো এই তো ক্লাসটা, আশা করি এনজয় করবা। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো সবাই। দেখা হবে
পরবর্তী লেকচার 3 অবশ্যই এই চ্যাপ্টারের জন্য। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।